আল্লাহ পাকের কোরআন পারা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 7 আল্লাহ পাক শোনাচ্ছেন, ও আমার বান্দা বান্দীরা শুনে রাখো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক বলছি, তোমাদের জন্য যেটা বহন করা তোমাদের জন্য সহজ হয়, আমি আল্লাহ তোমাদের উপরে সেই হুকুম জারি করি। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আর তোমাদের জন্য যেটা কষ্টদায়ক হয়, তোমাদের পক্ষে যেটা সম্ভব নয়, আমি আল্লাহ সেই বিধান তোমাদের উপরে চাপাই না। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রোজাকে ফরজ করেছেন প্রত্যেকটা নর-নারী সাবালক যারা 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 জ্ঞান সম্পূর্ণ মানুষ, পাগল নয়, পাগল নয়, পাগল নয়, পাগলের জন্য, দেওয়ানা মাজনুনের জন্য, একেবারে এদের জন্য শরীয়তের কোনো বিধান নেই। তবে যারা জ্ঞান সম্পূর্ণ মানুষ, এদের উপরে শরীয়তের সমস্ত হুকুম প্রযোজ্য। তবে রোজা রোজা কারোর জন্য ছাড় নেই, ছাড় নেই। আল্লাহ পাক বলেন, বান্দা রমজান যখন শুরু হয়ে যাবে, ও বান্দা তোমাদের সবার রোজা রাখা লাগবে। তবে অনেকের প্রশ্ন করতে পারে, হুজুর রমজান মাস যখন আসে, দু চারটে রোজা রাখতে রাখতে হঠাৎ করে অসুস্থ হয়ে গেলাম, হঠাৎ করে বিমারির ভিতরে পড়ে গেলাম, হুজুর ওই সময় কি করব আমরা? প্রশ্ন হয় না, হয় না? রোজা করতে করতে অনেক সময় দেখা যায় মানুষের শরীর অসুস্থ হয়ে যায়, সত্যি অসুস্থ হয়ে যায়, প্রকার রোগ তাপ, কর্মজীবন, গরিব মানুষ কাজ কাম করে, ভীষণ রোদ্দুর লেগে তার জ্বর এসেছে, শরীর খুব খারাপ, খুব দুর্বল। এখন আল্লাহ যদি বলে ওসব আমি বুঝিনি, তোর রোজা রাখা লাগবে, এমন হবে রোজা রাখার জন্য তার মৃত্যুর আশঙ্কা হবে, হবে না? হবে না? তাহলে এটা যদি আল্লাহ বলেন যে না ওসব আমি বুঝিনি, রোজা রাখা লাগবে, তাহলে বুঝতে হবে বাবা আমরা তো ভাববে যে আল্লাহ আমাদের উপর প্রেসার করছে, আল্লাহ চাপ দিচ্ছে, আমাদের উপর জুলুম করছে, বলবে না? বলবে না? অপরদিকে আল্লাহ শোনাচ্ছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা, যেটা তোমাদের বহন করার সুবিধা হয় সেটা আল্লাহ তোমাদের উপরে চাপায়। তাহলে আমি অসুস্থ, আমার রোজা করার ক্ষমতা নেই, এখন আল্লাহ যদি বলে তাহলে এটা নিশ্চয়ই আমাদের জুলুম করছেন। আল্লাহ বললেন, না বান্দা আমি জুলুম করি না, তুমি যদি প্রকৃতপক্ষে অসুস্থ হও, আমি আল্লাহ তোমার জন্য আমি আমার বিধানকে সহজ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ফামা কানা মিনকুম মারিদা, আল্লাহ পাক বলেন রমজান মাসে কেউ যদি অসুস্থ হয়ে যায়, কেউ যদি বিমারির ভিতরে পড়ে যায়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, রোজা রাখলে যদি তার অসুস্থতা বেড়ে যাওয়ার আশঙ্কা হয়, আমি আল্লাহ বলছি 5 দিন 7 দিন 10 দিন 1 মাস যদি অসুস্থ হওয়ার কারণে কোন বান্দা যদি রোজা রাখতে না পারে, এমন কি শুধু অসুস্থ মানুষের জন্য নয়, আও আলা সাফার, এমন কি যারা ব্যবসার উদ্দেশ্যে বলেন, অনেক সময় ডক্টর দেখানোর জন্য, অনেক সময় চেন্নাইতে যায়, ভেলোরে যায়, ডক্টর দেখানোর কারণে যায়, 10 দিন 5 দিন বাইরে তার থাকা লাগে, ওদেরকে মুসাফির বলা হয়। আল্লাহ পাক বিধান দিয়েছেন, মুসাফির হালাতে নিশ্চিত ইফতারের কষ্ট হয়, মুসাফির হালাতে ভালো খাওয়া হয় না, মুসাফির হালাতে রোজা রাখা অত্যন্ত কষ্ট হয়ে যায়, কষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলে, আমার বান্দা বান্দীরা তোমরা যারা অসুস্থ হয়ে যাও, রমজান শুরু হয়ে গেলে যারা অসুস্থতার ভিতরে পড়ে যাও, আর যারা মুসাফির হয়ে যাবে, আমি আল্লাহ বলছি যে কদিন মুসাফির হালাতে থাকো, রোজা যদি না রাখতে পারো ছেড়ে দাও, এতে কোনো গুনাহ হবে না। অসুস্থতার কারণে বান্দা 5 দিন 10 দিন তুমি তোমার এত জ্বর, তোমার শরীর এত খারাপ, রোজা যদি না রাখতে পারো বান্দা, রোজা তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আল্লাহ পাক বলে, তবে রোজা ছেড়ে দিলে কি হবে? রোজা কিন্তু কারোর মাপ নেই, মাপ নেই। আল্লাহ পাক বলেন, মিনাইয়ামিন উখর, ও দুনিয়ার মানুষেরা অসুস্থ হওয়ার কারণে 5 দিন রোজা ছেড়ে দিয়েছো, অসুস্থ হওয়ার কারণে 10 দিন রোজা ছেড়ে দিয়েছো, ডক্টর দেখাতে গিয়েছো ভেলোরে, মুসাফির হওয়ার কারণে 5 দিন তুমি রোজা রাখতে পারো না। আল্লাহ পাক বলেন, রমজান যখন চলে যাবে, শাওয়ালের চাঁদ যখন দেখা যাবে, আমি আল্লাহ বলছি মিনাইয়ামিন উখর, শাওয়াল চাঁদ
চাঁদ দেখা গেলেই ওই রোজাগুলো তুমি আদায় করে দেবে মিন আইয়ামিন উখর, দ্বিতীয় কোনো দিন তোমরা গণনা করে দেবে। এই দুনিয়ার মানুষেরা আল্লাহ পাক জানিয়েছে অসুস্থ হওয়ার কারণে যে কয়টা রোজা তোমার ছেড়ে যাবে শাওয়াল মাসে তুমি আদায় করে নেবে বান্দা। একটা রোজার বিনিময় অসুস্থ হওয়ার কারণে একটা রোজা আদায় করবে, এটাকে বলা হয় কাজা। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মিন আইয়ামিন উখর, রমজান চলে যাবার পরে তোমরা দ্বিতীয় দিন সেই রোজাগুলো গণনা করবে। ভাই একটা হলো কাজা আর একটা হলো কাফারা। কাজা হলো সত্যি সত্যি আপনি অসুস্থ, আপনি সত্যি মুসাফির, রোজা রাখা আপনার জন্য খুব কষ্টদায়ক। মুসাফির হালাতে বাড়ির মতো খেতে পারে না, বাড়ির মতো ঘুমানোর পরিস্থিতি নেই, বাড়ির মতো রেস্ট করার পরিস্থিতি নেই। আল্লাহ বললেন সমস্যা নেই, তোমরা 5 দিন 7 দিন 10 দিন রোজা ছেড়ে দাও। রমজান চলে যাওয়ার পরে এই রোজাগুলো তোমরা গণনা করে দেবে। তবে একের বদলে একের জন্য বেশি রোজা রাখা লাগবে না, এর নাম হলো কাজা। তবে যারা ইচ্ছাকৃত রোজা ছেড়ে দেবে এদের একের বিনিময়ে আর কাজা নয়, এদের শরীয়তের হুকুম হলো একের বিনিময়ে 7টা কাফারা দেওয়া লাগবে। কয়টা? 7টা কাফারা দেওয়া লাগবে। তবে কঠিন বিধান হলো রোজা রাখতে রাখতে কেউ যদি 58টায় গিয়ে ভেঙে ফেলে, ঠিক শরীয়তের বিধান হলো তারা চলবে না, আবার নতুন করে গণনা করা লাগবে। এই বিধানটা সহজ না কঠিন? কঠিন না? 30টা রোজা লোক রাখতে পারে না। কিছু লোক আছে বলে হুজুর আমি ফার্স্ট লাস্ট রোজা রাখি, মানে প্রথমে থেকে 2-1টা রাখবে, রোদ্দুর প্রখর তাপ আর রোজা রাখবে না, আবার 27টা দিকে 28, 29 থেকে একটু চেষ্টা করে। এরকম লোক আছে না? নাই? আছে। ভাই এর নাম রোজা নয়, রোজা আপনাকে পরিপূর্ণই রাখা লাগবে। তাহলে এরা যদি এই কোটা রোজা না রাখতে পারে তাহলে আপনি বলেন এদের পক্ষে সম্ভব একটার বিনিময়ে 7টা কাফারা করা? ঠিক আরেকটা বিধান আছে, কেউ যদি একটা রোজা মনে করো 7টা রোজা রাখা তার ক্ষমতা নেই, তাহলে শরীয়তের বিধান হলো সে 7টা মিসকিন খাওয়াবে একটা রোজার বিনিময়ে। মানে 30টা রোজা ছাড়লে 1800 মিসকিন তাকে খাওয়ানো লাগবে। তাহলে আল্লাহ যদি মাফ করে, যদি আল্লাহ মাফ করে, তাহলে 1800 মিসকিন খাওয়া কি এটা সহজ ব্যাপার না কঠিন ব্যাপার? কঠিন ব্যাপার না? বাড়ি 4টে কুটুম আসলে তার মাথায় কাজ করে না, হুজুরির খাওয়া পালা পড়লে তার মাথা খারাপ। কি বুঝলেন? হুজুরির খাওয়ার পালা পড়লে তার মাথা খারাপ হয়ে যায় মাঝে মাঝে। আর 1800 মিসকিন, এ সব না শুনে বলা দরকার নেই, যা হবে আল্লাহ যা মারে মারবে পরে মারবে, ভাববে না? ভাববে না? তাহলে এটা তো 1 বছরের হিসেব। আপনার জীবনে 40টা বছর 50 বছর বয়স, রোজা তো আর আপনার 30 বছর পরে কি ফরজ হয়? অলরেডি আপনার জন্মানোর আগে ফরজ হয়ে গেছে। তাহলে আপনার জীবনে যেদিন সাবাল্য, মনে করুন 8 বছর 9 বছর 10 বছর পর থেকে আপনি সাবাল্য হয়েছে, তাই ভাবেন না 10 বছর পর থেকে 40 বছর আপনার বয়স, তাই 30 বছর রোজা, 3-18 54, তাই না? আপনার হিসাব করে দেখা যাবে কত, 54,000 না 5,40,000 কত হবে? সম্ভব? সম্ভব না। সুতরাং রোজা রাখা লাগবে। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, আল্লাহ পাক জানিয়েছেন ও আমার বান্দা বান্দীরা তোমরা যখন সুস্থ হয়ে যাবে, রমজান চলে যাবে, ওই রোজাগুলো তোমরা গণনা করে দেবে, গণনা করে দেবে। আল্লাহর বান্দা আল্লাহর বান্দীরা শুনে রাখো, এমনও অনেক আমার আব্বাজিরা রয়েছে, অনেক মায়েরা রয়েছে 3-4 বছর ধরে বিছন সজ্জায় শায়িত রয়েছে, এরা উঠতেও পারে না, বসতেও পারে না, শরীর সুস্থতা হবার কোনো আশা নেই। এরকম লোক আছে না? নাই? আছে। তাহলে এরা তো শরীর সুস্থ হবার কোনো লাইন নেই, তাহলে এদের উপর তো রোজা রয়েছে, এরা তো রোজা আদায় করতে পারবে না। পরে রমজান কেন এরা রমজান প্রত্যেক মাসে পালন করতে পারবে না? এরা তো অসুস্থ, হঠাৎ জ্বর আসলো, ওষুধ খেলাম সেরে গেল, আলাদা জিনিস। আর যে মানুষ একদম পুরো বিছন সজ্জায় শায়িত, তার পক্ষে তা সম্ভব? তাহলে এখন তার দ্বারা কি হবে? এখন আল্লাহ যদি বলে ওসব বুঝিয়ে দিই, তোর উচিত রোজা রাখা লাগবে, ওরে আর খুঁজে পাওয়া যাবে?
বন্ধুরা শুনে রাখো, আল্লাহ পাক কত সুন্দর, কত দয়াময় আল্লাহ, কত দয়াময় আল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক বলেন যারা অসুস্থ, একেবারে সুস্থতার আশা যাদের নাই, আমি আল্লাহ বলছি ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়া। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মানুষেরা, তোমরা যারা অসুস্থ, সুস্থ হওয়ার আশা রাখো না, তোমরা যারা সুস্থ হওয়ার আশা তোমাদের নাই, আমি আল্লাহ বলছি ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়া, তোমরা একটা রোজার বিনিময় একটা করে ফিদিয়া আদায় করে দেবে। আল্লাহ পাক শোনাচ্ছেন, শুধু তাই নয়, আল্লাহ নবী সাহাবীরা এই আয়াত নাযিল হবার পরে সাহাবীরা আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, ফিদিয়া কি জিনিস, কি জিনিস ফিদিয়া বুঝতে পারলাম না। আল্লাহ পাক আবার ওই আয়াতের দ্বিতীয় অংশগুলো নাযিল করে দিলেন। আল্লাহ হাবিবকে শোনাচ্ছেন, হাবিব, হাবিব, এবার শুনিয়ে দাও ফিদিয়াটা কি জিনিস। আল্লাহ পাক বলেন, ফিদিয়া হলো তুআম মিসকিন। আল্লাহ বলেন, হাবিব, যারা রোজা রাখার মতো ক্ষমতা নেই, সুস্থ হওয়ার মতো কোনো আশাও নেই, এরা যারা একটা রোজার বিনিময় একটা করে মিসকিনকে বাড়িতে খাইয়ে দেয়, খাইয়ে দেয়, খাইয়ে দেয়। আল্লাহ পাক বলেন, হাবিব, 30 দিন 30টা রোজার বিনিময় এরা যেন 30টা মিসকিন খাইয়ে দেয়। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, 30টা মিসকিন খাওয়ালে 30 রমজানের সওয়াব আমি আল্লাহ ওর বাপের আমল নামায় আমি আল্লাহ লিখে দেব। আরো জোরে বলে, বিধান সহজ না কঠিন? সহজ না? তাহলে যে বাপ, যে মা বিছন সজ্জায় শায়িত, এদের ইনকাম করার ক্ষমতা নাই, তাহলে এরা তো আর বাড়ির দাওয়াত করে কাউকে খাওয়াতে পারবে না। তাহলে নিশ্চিত এই বাপ মার এই দায়িত্বটা ছেলেদের উপরে বাধ্যতামূলক হয়ে যায়, যে আমার বাপ যত হাসরের ময়দানে রোজার জন্য ধরা না পড়ে, সেই জন্য সন্তানদের উচিত যে বাপ মা গুলো বিছন সজ্জায় শায়িত, বাপ মার ঋণ মিটানোর জন্য এলাকার একেবারে গরিব অসহায় মিসকিনদেরকে রমজানের দাওয়াত করা, যে ভাই তুমি রমজানের 30টা দিন তুমি আমার বাড়ি থাকবে। থাকা বলতে তুমি তোমার সারা দিন যা কাজ কাম করো, ইফতার আমার বাড়ি করবে, সন্ধ্যার টাইম আমার বাড়ি খাবে, সেহরিটাও আমার বাড়ি খাবে। নবীজি বলেছেন, যারা এটা আদায় করতে পারবে, হাসরের ময়দানে ওই বাপ রমজানের ব্যাপারে আর আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে না। 30 রমজানের রোজার সওয়াব ওই বৃদ্ধ আব্বার আমলনামায় আল্লাহ লিখে দেবে। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি। চোখের ভিতর দুঃখের নদী কাঁদে বেকারার, নবীর দেশে জন্ম কেন হলো না আমার। নবীর দেশে জন্ম হলে আমরা খুশি হতাম না? হতাম না? খুশি হতাম না? তবে আল্লাহ আমাদের নবীর দেশে জন্ম, আমাদের সেখানে আল্লাহ পাঠায়নি, পাঠিয়েছেন ভারতবর্ষে, এতো আমরা খুশি। বলেন আলহামদুলিল্লাহ। তার কারণ অনেকে নবীর দেশে জন্ম হওয়ার পরেও আবু জাহাল কি হয়েছে, নবীর দুশমন হয়েছে, নবীর শত্রু হয়েছে, তারা সব জাহান্নামী হয়েছে। আমরা হয়তো নবীর দেশে জন্মগ্রহণ করতে পারিনি, ভারতবর্ষে এসেছি, তারপরে আমরা এত দূর থেকে আমার নবীকে আমাদের কলিজা দিয়ে আমরা মহব্বত করি, করি না? করি না? করি। আশা রাখি এই মহব্বত, এই ভালোবাসা, আমার নবীর প্রেম নিশ্চিত আল্লাহ আমাদেরকে জান্নাতে পাঠিয়ে দেবেন। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। চোখের ভিতর দুঃখের নদী কাঁদে বেকারার, নবীর দেশে জন্ম কেন হলো না আমার, নবীর দেশে জন্ম কেন হলো না আমার। অক্ষমতায় আমার দেহ পড়ে আছে দূরে,
নবীর দেশে জন্ম কেন হলো না আমার, নবীর দেশে জন্ম কেন হলো না আমার, চোখের ভিতর দুঃখের নদী কাঁদে বেকারা, নবীর দেশে জন্ম কেন হলো না আমার। আল্লাহুম্মা সাল্লি আলা মদিনাতে ঘুরে বেড়ায় পাখি হয়ে হয়ে, মদিনাকে বুকে জড়ায় চুমু খেয়ে খেয়ে, তবুও মনে জাগে নদী, তবুও মনে জাগে নদী বিরহ ব্যথা, নবীর দেশে জন্ম কেন হলো না আমার, নবীর দেশে জন্ম কেন হলো না আমার, চোখের ভিতর দুঃখের নদী কাঁদে বেকারা, নবীর দেশে জন্ম কেন হলো না আমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রমজান সামনে আসছে, যেটা আমাদের জন্য সহজ হয়, আল্লাহ যে যেমন স্তরের মানুষ আল্লাহ তাদের জন্য তেমন হুকুম করেছেন, করেছে না করেনি? করেছে। এখন কোন সুস্থ লোক তার রোজা করার ক্ষমতা আছে, সে যদি বলে করে রোজা রাখবো না, আমি ওই মিসকিন খাও, চলবে? চলবে না। তার উচিত রোজা রাখা, তার উচিত কি? রোজা রাখা। যিনি অসুস্থ, প্রেশার নেই, 2-5 দিন সত্যি অসুস্থ হলে গণনা করে। যেসব লোকগুলো বলে না আমার পেটের সমস্যা, তা পেটের সমস্যা না, ঠিক আছে তুমি 4 দিন 5 দিন 10 দিন 1 মাস রোজা রাখলে না, মেনে নিলাম, 1 মাস পরে রোজা তোমার তো গণনা করে দেওয়া লাগবেই লাগবে। যদি তোমার অসুস্থতার এই যে অজুহাত দেখাচ্ছ, আল্লাহ যদি বিধান দিতেন যে তোদের জন্য মাপ, এটা আলাদা জিনিস। আরে মায়েদের জন্য ভাই, প্রত্যেকটা মহিলা, আমার মায়েদের মাসে একটা অসুস্থতা হয়, এটা আল্লাহর পক্ষ থেকে তারা হয়। এখন বলেন এই অসুস্থতা হওয়ার কারণে এদের নামাজ মানে রোজা ছাড় নেই, রোজা মাফ নেই, এরা সুস্থ হয়ে যাবে 2-4 দিন 5 দিন যে রোজাগুলো এদের ছেড়ে যায়, এটা বিধান হলো ফামান কানা মিনকুম মারিদা। শুধু জ্বর সর্দি কাশি না, এই আয়াতের ভিতরে এটাও লুকিয়ে রয়েছে। আমার মায়েরা যে অসুস্থ হয়, যে কদিন রোজা ছেড়ে যায়, তোমরা টেনশন করো না, চিন্তা করো না, রমজান চলে যাবার পরে এই রোজাগুলো তোমরা আদায় করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা একেবারে করার ক্ষমতা নেই, বিচন সজ্জায় শায়িত, এদের বিধান হলো এদের পক্ষ থেকে এদের সন্তানগুলো 30টা রোজার 30টা মিসকিন খাইয়ে খাইয়ে। তাহলে যে যেমন স্তরে আল্লাহ তাদের জন্য তেমন বিধান দিলেন।